একসঙ্গে বসে একই পংক্তিতে তারা মহাপ্রসাদ গ্রহণ করছেন। মানুষের মধ্যে যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হিংসা অনেকটাই মুছে যায় এই অন্নপ্রসাদ গ্রহণকে কেন্দ্র করে, কারণ তারা একসঙ্গে বসে একই পংক্তিতে বসে খাওয়া দাওয়া করেন। এবং এই মেলায় এলে মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হিংসা অনেকটাই মুছে যায় একে অপরের সঙ্গে মিলনের মধ্য দিয়ে। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা এই যুবক সংঘকে প্রত্যেক বছর যেভাবে আপনারা আশীর্বাদ করেন, সহযোগিতা করেন, আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতাকে পাথেয় করে তারা আরো শততম বর্ষে এগিয়ে যাবে। এবং আমার পক্ষ থেকে এই সংস্থাকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। মেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ থাকে না, ধর্ম যার যার উৎসব সবার। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে বহু রূপের সম্মুখে ছাই কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানে শিব সেবা। আমাদেরকে আরো বেশি করে আমাদের পূজা অর্চনার পাশাপাশি আমাদের এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা যুবক সংঘকে এলাকাবাসীর পাশে থাকতে হবে। দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবাদান করতে হবে। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবাদান করা। কারণ আমরা ঈশ্বর আল্লাহ ভগবানকে দেখতে পাই না, প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই। তাই আমাদের আরো মানবিক হতে হবে। ঘরের বাবা মাকে যেরকম শ্রদ্ধা সম্মান করতে হবে, ছোটদেরও আমাদের ভালোবাসতে হবে। তাহলে সমাজ, দেশ, জাতি আরো এগিয়ে যাবে। রামনগর বিধানসভা একটি সম্প্রীতির জায়গা। আমাদের মধ্যে সম্প্রীতির অটুট বন্ধনকে আরো দৃঢ় করতে হবে। এবং আমাদের যে এই সংস্থা যে প্রত্যেক বছরে নেয় অন্ন মহোৎসব থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করেছেন। আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাবো। মাননীয় সাগর দলাই মহোদয় তিনি প্রত্যেক বছরই আমাকে আমন্ত্রণ জানান। আমি এই আমন্ত্রণ পেয়ে নিজেকে ধন্য, গর্বিত, আপ্লুত মনে করছি। আমি এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এই সংস্থা বড় হোক, আরো বেশি করে মানুষের কল্যাণে কাজ করুক। এই গুটি কয়েক কথা বলে সবাইকে আরো একবার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি মনসা মায়ের চরণে এবং আমার লক্ষ্মীনারায়ণ দেবের চরণে প্রণাম জানাই, যাতে মহাপ্রভুর আগমনে আমাদের এলাকাবাসীর মধ্যে সুখ সমৃদ্ধি ঘটে এবং মহাপ্রভু যাতে প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে এবং প্রত্যেকটি পরিবারে মানুষজনকে ভালো রাখেন। এই গুটি কয়েক কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন।